কৃষ্ণা, আমি সিন্ধু করুণাময়ী, বাংলাদেশ থেকে। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তবে আজকে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করার জন্য আমি মূলত এই ভিডিওটা করছি। আমার লাইফে আমি আজকে প্রথমবার একটা সমস্যার সম্মুখীন হয়েছিলাম। আমি একজনের সাহায্য চেয়েছিলাম, বাট কোনো রেসপন্স পাইনি। আসলে কি বলুন তো, আমরা যারা ফ্যামিলি মেম্বার আছি তারা যদি একে অপরের পাশে না থাকি বা একে অপরের কষ্ট না বুঝি, তাহলে কেমন করে আপন হলাম বা কেমন করে প্রিয় মানুষ হলাম? প্রিয় মানুষ হতে গেলে সবচেয়ে প্রথম যেটা দরকার হয় সেটা হচ্ছে বিপদের সময় পাশে থাকা। সুসময় তো অনেকেই থাকে, কিন্তু বিপদের সময় যে পাশে থাকে, ঢাল হয়ে দাঁড়ায়, মানুষ কিন্তু তাকে কখনোই ভোলে না। তবে আজকে আমার জীবনের একটা বড় শিক্ষা বলতে পারো, যেটা অনেক আগেই বোঝা উচিত ছিল, যে মিষ্টি মিষ্টি করে বললেই কেউ পাশে থাকে না, আর কেউ ওরকমভাবে হেল্প করে না। হেল্প বলতে কিন্তু আমি অন্য কিছু বোঝাচ্ছি না, যে আমার একটা সমস্যা হয়েছে, আমি আমার কাছের মানুষকে অবশ্যই বলবো সমাধান করার জন্য, বা আমি হয়তো একটা জিনিস বুঝতে পারছি না, নিশ্চয়ই কোনো বড় ধরনের প্রবলেমের সম্মুখীন হয়েছিলাম। এই জন্য আমার দরকার হয়েছিল, কিন্তু দেখলাম যে আসলে এই পৃথিবীতে কেউ কারো নয়। সবাই অনেক ভালো, আমি জানি। তবে একটা কথা বলতে চাই, সুখে বা দুঃখে যে কোনো সময়ই মানুষের পাশে থাকা উচিত। তাহলে যে ব্যক্তি কোনো সম্মুখীন হবে বিপদের, তার পাশে থাকলে সে অনেক ভরসা পাবে এবং তার বিপদটাও কেটে যাবে। আর যারা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ, ভালোবাসছো, বিনা কারণেই আমি অনেক অনেক কৃতজ্ঞ তোমাদের সবার প্রতি। যারা আমাকে এতটা ভালোবাসছো, এতটা সাপোর্ট করছো, আমি সত্যি অনেক গ্রেটফুল। এভাবে পাশে থেকো, এভাবে ভালোবেসো। আশা করছি যে আজকে আমার যে প্রবলেমটা হয়েছে আমি শেয়ার করতে পারছি না, তো আশা করছি সেটা অবশ্যই আমি নিজেই হ্যান্ডেল করার চেষ্টা করব। তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন রইল আমার ছোট্ট পরিবার থেকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো, আমার পাশে থেকো। এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।